দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমাকে থাইল্যান্ডের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন মোমেন কমিশনের প্রধান বৈশিষ্ট্য কি। তো মোমেন কমিশন এটা দুর্নীতি দমন কমিশন, তারা হয়তো সেভাবে বলে থাকে। আমি বলেছি এখনো সাংবিধানিকভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠান না হলেও আমরা এ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রধান সহায়ক শক্তি আমাদের সাংবাদিকরা। সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ কণিকার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকি বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকিকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিকি নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। প্রতিদিনের যে বিষয় তার মধ্যে আমি বলছি, আজকে আমরা আমাদের সাবেক সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা উত্থাপিত হবে। একটি মামলাতে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় 9টি ব্যাংক হিসেবে আমরা 29 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে এবং এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত 3টি আইন, দুর্নীতি দমন কমিশন 2027-এর 1, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4, 2, 3 এবং দুর্নীতি দমন প্রতিরোধ 1947-এর 2 ধারায় অপরাধ। আমরা এই মামলাটি দায়ের করতে যাচ্ছি এবং একটা 39 কোটি। আর দ্বিতীয় মামলাটিতে মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই 2টি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। রাজুকের প্লট দুর্নীতির মামলায় যেখানে টিউলিপ সিদ্দিকি ওখানে প্লট গ্রহণ করেনি কিন্তু তিনিও আসামি হয়েছিলেন, তো এই বিষয়ে কোনো পক্ষ থেকে আপনাদের অংশীজন যারা আছে বা বিভিন্ন সমালোচক যারা আছে দুদকে, তারা এই জায়গায় সমালোচনা করছে যে যেহেতু তিনি ভোগ করেননি সেক্ষেত্রে উনি আসলে কিভাবে আসামি হতে পারেন। আমি আবার বলি, আমার বিরুদ্ধে যদি একটি অভিযোগ আছে আমার প্রথম কাজ হবে অস্বীকার করে না আমি অভিযুক্ত নই। আমার যারা আইনজীবী তারাও বলবেন যে না, এখানে অভিযোগের তার কোনো সম্পৃক্ততা নেই। এটি হচ্ছে এক পক্ষের ভাষ্য, কিন্তু আরেক পক্ষ, আমি যদি অভিযোগ করে থাকি আমার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে তিনি অভিযুক্ত। আমরা সম্পূর্ণভাবে ডকুমেন্ট আমাদের হাতে নিয়ে আমরা কাজটা করেছি। আপনি যে প্রসঙ্গটা বললেন এটা যদি আমরা বিবেচনা করি তাতে আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে যে মামলাটা আমরা এখনো করিনি।